আসসালামু আলাইকুম। আহ, আজকের বিষয় শুরু করি। প্রথমে শুরু করি ট্রেস অফ এ ম্যাট্রিক্স দিয়ে। ট্রেস অফ এ ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্সের ট্রেস বলতে কি বোঝায়? ট্রেস বোঝার আগে আমরা এর আগে ক্লাসে আলোচনা করেছিলাম ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স এর জন্য আমাদের কি লাগতো? যে আমাদের প্রত্যেকটা আমাদের যে মেইন ডায়াগোনাল ছিল সেই মেইন ডায়াগোনালে আমাদের র্যান্ডম সংখ্যা থাকে, আর বাকি সবগুলো কি হয়ে যায়? জিরো হয়ে যায়। সেটা হচ্ছে আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো এই জায়গা থেকে আমাদের মেইন ডায়াগোনাল যে কনসেপ্টটা সেটা ছিল। এখন র্যান্ডমলি আমাদের যে কোনো ম্যাট্রিক্সের ট্রেস বলতে আমাদের কি বোঝায়, সেটাকে তো আমাদের মেইন ডায়াগোনালের যে কনসেপ্টটা সেটা কাজে লাগবে। আমাদের যদি ধরি এই জায়গাতে 2 5 7 1 3 9 8 7 এবং 5, এটাতে যে আমাদের ম্যাট্রিক্স থাকে, ধরলাম এটা হচ্ছে আমাদের 3 বাই 3 ম্যাট্রিক্স, তাই তো? এখন এই ম্যাট্রিক্সের ডায়াগোনাল বলতে আমরা মেইন ডায়াগোনাল কোনটা হবে আমাদের? 2 3 5, এটা হচ্ছে আমাদের মেইন ডায়াগোনাল। এখন ট্রেস বলতে কি বোঝায়? আমাদের ট্রেস বলতে, কোনো ম্যাট্রিক্সের ট্রেস বলতে বোঝায় যে মেইন ডায়াগোনালের যে এলিমেন্টগুলো আছে, মেইন ডায়াগোনালের যে এলিমেন্টগুলো আছে সেগুলোর যোগফলটাই হবে ওই ম্যাট্রিক্সের ট্রেস। মেইন ডায়াগোনালের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর যোগফলটাই হচ্ছে ওই ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে এই ম্যাট্রিক্সটা যদি আমাদের এ ম্যাট্রিক্স হয়ে থাকে, তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কত হবে? আমাদের মেইন ডায়াগোনাল হচ্ছে 2 3 5, এবং সেটার যোগফল কত হবে? 2 + 3 + 5 কত হচ্ছে জায়গাতে? 2 3 5, 5 + 5 = 10। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কত হবে? 10। আচ্ছা, তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কত হবে? এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে আমাদের যে মেইন ডায়াগোনাল যে আছে সেই মেইন ডায়াগোনালে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর যোগফলটা হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রেস। এটা যে আমাদের বি ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। তাহলে ট্রেস কত হবে? 1 + 5 + 9 = কত? 50। ঠিক আছে? তাহলে কোন ম্যাট্রিক্সের ট্রেস বলতে আমরা বুঝবো যে ওই ম্যাট্রিক্সের যে আমাদের মেইন ডায়াগোনাল আছে, মেইন ডায়াগোনাল, সেই মেইন ডায়াগোনালের এলিমেন্টগুলোর যোগফলটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের ট্রেস। এখন আমরা আলোচনা করব সাব ম্যাট্রিক্স। সাব মানে আমরা কি বুঝি? উপ, তাই না? কোন একটা বড় অংশে ছোট একটা অংশে হচ্ছে ওই অংশটা, মেইন অংশটা উপ বা সাব অংশ, তাই না? আচ্ছা, মানে কি হচ্ছে জিনিসটা? আমাদের যদি একটা বড় ম্যাট্রিক্স থাকে, ধরি 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে আমাদের একটা বড় ম্যাট্রিক্স। এই বড় ম্যাট্রিক্স থেকে এখন যদি আমরা কেটে কেটে ছোট ছোট ম্যাট্রিক্সে কনভার্ট করি, তাহলে সেই ম্যাট্রিক্স গুলো হবে এই বড় ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স। কি ধরি আমাদের এই অংশটুকু আমরা আলাদা করে নিচ্ছি, তাহলে কি থাকলো? 2 3 5 6, তাই না? তাহলে এটা তো একটা ম্যাট্রিক্স আমাদের, তাই না? তাহলে এই ম্যাট্রিক্সটা হবে এই বড় ম্যাট্রিক্সের কি? সাব ম্যাট্রিক্স। এই ছোট ম্যাট্রিক্সটা হবে বড় ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স। আচ্ছা, এভাবে যদি আমরা এমন করি যে এমন করে কেটে নিই এই অংশটুকু, সেটা মিলে আমাদের একটা কি হবে? সাব ম্যাট্রিক্স হবে, তাই না? 1 2 4 5 7 8, তাই তো? তাহলে এটা আমাদের কি হবে? এই বড় ম্যাট্রিক্সটা সাব ম্যাট্রিক্স। যদি এমন হয় যে আমাদের শুধুমাত্র একটা রো নিলাম, ঠিক আছে? তাহলে এই রোটা তো আমাদের সাব ম্যাট্রিক্স হবে, তাই না? তাহলে সাব ম্যাট্রিক্স বলতে কি বোঝায়? একটা বড় ম্যাট্রিক্স থেকে আমাদের যদি ছোটখাটো একটা অংশ নিয়ে আরেকটা ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করি, সেই ম্যাট্রিক্সটা হবে এই বড় ম্যাট্রিক্সটার সাব ম্যাট্রিক্স। ওকে, এখন আমরা আলোচনা করব ইকুয়াল ম্যাট্রিক্স। ইকুয়াল, ইকুয়াল মানে কি? আমাদের সমান। সমান কনসেপ্টটা কখন আসে? যখন আমাদের কম্পেয়ার করা হয়, তাই না? এ ওর সমান, এ ওর থেকে বড়, ওর থেকে ছোট, তাই না? এখন কম্পেয়ার করতে হলে আমাদের অন্তত কটা জিনিস লাগে? দুইটা জিনিস লাগে। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইকুয়াল ম্যাট্রিক্স কখন হবে? আমাদের অন্তত দুইটা ম্যাট্রিক্স আমাদের ইমাজিন করতে হবে, এবং দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল হবে কি হবে না তখন আমরা হিসাব করতে পারবো। এখন কথা হচ্ছে আমাদের টু ম্যাট্রিক্সেস আর সেড টু বি ইকুয়াল, তাই না? টু ম্যাট্রিক্সের শেষ আর সেড টু বি ইকুয়াল,
কথা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স কখন ইকুয়াল হবে, যদি তারা দুইটা কন্ডিশন ফুলফিল করে। ঠিক আছে, এখন সেই দুটা কন্ডিশন কি কি? প্রথম কন্ডিশন হচ্ছে যে আমাদের যে দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হতে হবে, তাদের রো সংখ্যা আর কলাম সংখ্যা কি হতে হবে, সবসময় সমান হতে হবে। ঠিক আছে, প্রথম কন্ডিশন কি, যে আমাদের তারা সবসময় সেম টাইপের হবে। সেম টাইপ বলতে কি বোঝাচ্ছে, যে দুইটা ম্যাট্রিক্সেরই আমাদের রো সংখ্যা কলাম সংখ্যা সমান হবে। ঠিক আছে, যেমন আমরা যদি ধরি 1 2 5 6, ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স। আর এখানে আরেকটা ম্যাট্রিক্স আছে এক্স ওয়াই জেড ডব্লিউ। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের এটা একটা ম্যাট্রিক্স আর এটা একটা ম্যাট্রিক্স। এখন দেখি যে এদের কখন ইকুয়াল হবে। ইকুয়াল হওয়ার জন্য প্রথম কন্ডিশন কি বলছে, আমাদের তার রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হতে হবে। এই ম্যাট্রিক্সের রো কয়টা, একটা দুইটা, তাই না? আর কলাম কয়টা আছে, একটা এদিক বরাবর এদিক বরাবর একটা আছে, কলাম হচ্ছে দুইটা। এটা তো সেম, আমাদের এটাতে রো কয়টা আছে, একটা দুইটা, কলাম কয়টা আছে, একটা দুইটা। আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সের রো সংখ্যা কলাম সংখ্যা আর এই ম্যাট্রিক্সের রো সংখ্যা কলাম সংখ্যা সমান, তাই না? এটা 2 বাই 2 ম্যাট্রিক্স, এটাও আমাদের 2 বাই 2 ম্যাট্রিক্স। মানে আর আমাদের কি হতে হচ্ছে, দুইটা ম্যাট্রিক্সে আমাদের সেম টাইপের হতে হবে, মানে তাদের রো সংখ্যা কলাম সংখ্যা পরস্পর সমান হতে হবে। তাহলে আমাদের প্রথম কন্ডিশনটা ফুলফিল করলো এই দুটো ম্যাট্রিক্স, তাই না? এই 1 2 5 6 জেড ডব্লিউ এই দুটো ম্যাট্রিক্স আমাদের প্রথম কন্ডিশনটা ফুলফিল করলো। এখন দ্বিতীয় কন্ডিশন কি বলছে, যে তাদের যে করসপন্ডিং যে পজিশনটা আছে, কোনো ম্যাট্রিক্সের যে করসপন্ডিং পজিশনটা আছে, তারা সবসময় ইকুয়াল হবে। হ্যাঁ, আমরা যদি এই জায়গাতে দেখি, এটা আমাদের একটা পজিশন, সেম পজিশনে আমাদের এখানে আরেকটা আছে, তাই না? আর এটাতে কি আছে, আমাদের এই পজিশনে একটা আছে, এই পজিশনে আমাদের আরেকটা আছে। সরি, মানে আমাদের এই পজিশনটার নাম কি হচ্ছে, এই প্রথম পজিশনটার নাম হচ্ছে আমাদের 1 নম্বর সারি 1 নম্বর কলাম পজিশন, তাই না? 1 নম্বর সারি আর 1 নম্বর কলাম পজিশন। আর এই ম্যাট্রিক্সটির ক্ষেত্রে আমাদের এই অংশটুকু নাম কি, যে 1 নম্বর সারিতে অবস্থান করছে আর 1 নম্বর কলামে অবস্থান করছে। আমাদের দিয়েছে কি, B1। এটা যদি আমরা কল্পনা করি, যে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সারি, তাই না? এই জায়গাতে আমাদের 2 নম্বর সারি, এই জায়গাতে আমাদের কয় নম্বর সারি, কয় নম্বর কলাম, 2 নম্বর কলাম। এটার অবস্থান কত, এ 2 নম্বর সারি 2 নম্বর কলামে, এর অবস্থান হচ্ছে 6, এটা হচ্ছে 1। ঠিক এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 2 নম্বর সারি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কলাম, তাই না? তাহলে কি আসতেছে, 2 নম্বর সারি আর 2 নম্বর কলামে আমাদের পজিশন কত আসছে এখানে, ডব্লিউ। বোঝা গেছে কনসেপ্ট, যে আমাদের করসপন্ডিং যে পজিশন আমাদের আছে, করসপন্ডিং যে পজিশন সেটা হচ্ছে আমাদের সবসময় সমান হতে হবে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর কন্ডিশন। এই জায়গাতে আমাদের এটা হচ্ছে 2 নম্বর সারি 1 নম্বর কলাম পজিশন, তাই না? এ 2 নম্বর সারি আর 1 নম্বর কলাম পজিশন হচ্ছে 5। আর এই জায়গাতে আমাদের কি আছে, 2 নম্বর সারি 1 নম্বর কলাম পজিশনে কি আছে, জেড আছে, তাই না? 2 নম্বর সারি 1 নম্বর কলাম পজিশনে আমাদের কি আছে, জেড আছে। তাহলে 2 নম্বর কন্ডিশন আমাদের কি হচ্ছে, যে করসপন্ডিং যে এলিমেন্ট গুলো আছে, করসপন্ডিং এলিমেন্টস আর ইকুয়াল। তাহলে আমরা ফাইনালি যদি দেখি, যে এই ম্যাট্রিক্সটাতে আমাদের ইকুয়াল ম্যাট্রিক্স কখন হবে, ইকুয়াল ম্যাট্রিক্স কখন হবে। ইকুয়াল ম্যাট্রিক্সের প্রথম যে কন্ডিশন সেটা আমরা দেখলাম, যে এই ম্যাট্রিক্সের রো সংখ্যা কলাম সংখ্যা আর এই ম্যাট্রিক্সের রো সংখ্যা কলাম সংখ্যা সমান। প্রথম কন্ডিশন মিললো। দ্বিতীয় কন্ডিশন কি বলছে, যে করসপন্ডিং এলিমেন্টস আর ইকুয়াল। তার মানে আমাদের যে করসপন্ডিং পজিশন গুলো আছে, পজিশন এলিমেন্ট গুলো আছে, সেই এলিমেন্ট গুলো সবসময় সমান হতে হবে। তাহলে আমরা যেহেতু এটা সমান দিচ্ছি, তাহলে কি হবে, তাহলে A11 পজিশনে আমাদের কি আছে দেখলাম, 1 আছে। আর এই জায়গাতে সেম 1 পজিশনে আমাদের কি আছে, x আছে। তাহলে কেবলমাত্র x ইজ ইকুয়াল টু 1 হলে এই ম্যাট্রিক্সের সমান হতে পারে। কিন্তু কি বলছে, প্রত্যেকটা করসপন্ডিং এলিমেন্ট সমান হতে হবে। তাহলে y ইজ ইকুয়াল টু কত হতে হবে, y ইজ ইকুয়াল টু কত হতে হবে, 2 হতে হবে, তাই না? y ইজ ইকুয়াল টু 2 হতে হবে। তাহলে এই জায়গাতে আমাদের 2 নম্বর সারি 1 নম্বর কলাম পজিশনে 2 1 পজিশনে এই জায়গাতে z আছে, এই জায়গাতে কত আছে, 5 আছে। তাহলে z ইজ ইকুয়াল টু 5 হতে হবে, আর w ইজ ইকুয়াল টু কত হতে হবে, 6 হতে হবে। তাহলে আমরা দেখলাম যে কেবলমাত্র করসপন্ডিং যে এলিমেন্ট গুলো আছে, সেই এলিমেন্ট গুলো কি হতে হবে, সমান হতে হবে। তাহলে কেবলমাত্র দুইটা ম্যাট্রিক্স সবসময়
ইকুয়াল হবে। প্রথম কন্ডিশন কি দেখলাম আমরা, যে ওই ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং কলাম সংখ্যা সবসময় সমান হতে হবে। এবং দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যে আমাদের যে করসপন্ডিং যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো সবসময় সমান হতে হবে। এই যে এইটা, এটা সমান, এই 2 y সমান 5 z সমান 6 w সমান হলেই কেবলমাত্র এই দুটা ম্যাট্রিক্স আমাদের সমান হবে। এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স তখনই কেবলমাত্র সমান হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আমরা একটা এক্সাম্পল হিসেবে কল্পনা করি, ধরি এই একটা আমাদের ম্যাট্রিক্স আছে, এ বি সি আর ডি। ঠিক আছে? এখন সরি, আরেকভাবে দিই, 2x প্লাস ওয়াই 3, 2x মাইনাসের ওয়াই 6, আর বি আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে এই জায়গাতে আমাদের আছে 6, সরি, এই জায়গাতে হলো আমাদের 8 আছে, এগুলো 4 3 6। আচ্ছা, বললাম আমাদের এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল যদি হয়ে থাকে, তাহলে এক্স এর মান কত অথবা ওয়াই এর মান কত। তো আমরা যদি ইকুয়াল ম্যাট্রিক্সের সংজ্ঞা জেনে থাকি, ইকুয়াল ম্যাট্রিক্স কি বলছিল যে আমাদের দুইটা কন্ডিশন ফুলফিল করে। হচ্ছে কি, প্রথম কন্ডিশনটা হচ্ছে যে ওই ম্যাট্রিক্সের টাইপগুলো সেম হতে হবে, মানে ওই ম্যাট্রিক্সের রো সংখ্যা কলাম সংখ্যা সবসময় সেম হতে হবে। এই ম্যাট্রিক্সের রো কয়টা আছে? একটা, তাই না? এদিকে আছে দুইটা, তাহলে এই ম্যাট্রিক্সের রো হচ্ছে আমাদের দুইটা, তাই না? আর কলাম কয়টা আছে? কলামও আছে দুইটা, 1 2। এটার ক্ষেত্রে কি সেম না? রো আছে দুইটা, কলাম আছে দুইটা, তাহলে প্রথম কন্ডিশন আমাদের ফুলফিল করছে। এবার দ্বিতীয় কন্ডিশন কি বলছে, যেহেতু আমাদের ইকুয়াল দেয়া আছে, তার মানে কি আমাদের করসপন্ডিং যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর পজিশন আমাদের সময় সেম হতে হবে এবং ইকুয়াল হতে হবে। তাহলে এই যে আমাদের এ ওয়ান ওয়ান পজিশনে আমাদের কি আছে? ওয়ান ওয়ান পজিশনে আছে 2x প্লাস ওয়াই, এই জায়গায় ওয়ান ওয়ান পজিশনে কত আছে? 8। তাহলে আমরা কি লিখতে পারি? 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 8, ইকুয়াল ম্যাট্রিক্সের ডেফিনেশন অনুসারে। আচ্ছা, আর এখানে কি বলা আছে? এই যে 2 নম্বর সারি 1 নম্বর কলাম যে পজিশনটা আছে সেটার মান, আর এই জায়গাতে 3 নম্বর সারি 1 নম্বর কলাম পজিশনে কি আছে? 4। এই দুটো মান কি হতে হবে? সবসময় সমান হতে হবে। তাহলে হলো 2x মাইনাসের y ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে না? তাহলে এদের তো আমাদের ঠিক আছে, আর এদিকে আমাদের 3 ইজ ইকুয়াল টু 3 ঠিক আছে, 6 ইজ ইকুয়াল টু 6 ও ঠিক আছে। কিন্তু আমাদের কাজ এই দুইটা নিয়ে, কারণ আমাদের x আর y এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এই দুইটা যদি আমরা এখন একসাথে যোগ করে দিই, হ্যাঁ, যোগ করে তাহলে কত হবে? এই ওয়াই ওয়াই কাটা গেল, 4x, এদিকে হলো 8 4 12। তাহলে দেখতে পাচ্ছি x ইজ ইকুয়াল টু কত? 12/4 ইজ ইকুয়াল টু 3, তাই না? তাহলে আমরা পেলাম x এর মান 3, আর y এর মান কত? 2x প্লাস y ইজ ইকুয়াল টু যদি 8 হয়ে থাকে, তাহলে y ইজ ইকুয়াল টু কত? 8 মাইনাসের 2x, তাই না? 8 মাইনাসের 2 ইন্টু 3 কত হলো? 8 মাইনাসের 6 ইজ ইকুয়াল টু 2। তাহলে y এর মান হচ্ছে আমাদের 2, তাই না? তাহলে আমাদের আনসার পেয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা, এখন আলোচ্য বিষয় হচ্ছে স্কেলার মাল্টিপল অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে? স্কেলার বলতে আমরা বুঝি যে কোনো সংখ্যা, হ্যাঁ, ইন্টিজার সংখ্যা হোক বা রিয়েল নাম্বার হোক, 1 2 3, মাইনাসের 1 মাইনাসের 2 মাইনাসের 3, জিরো জিরো না অবশ্য, হ্যাঁ, জিরো জিরো অবশ্যই স্কেলার সংখ্যা হবে, জিরো স্কেলার সংখ্যা হবে। তবে আমাদের স্কেলার মাল্টিপল অফ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে জিনিসটা, আমরা কি করলাম, স্কেলার বা যে কোনো সংখ্যাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা প্রকাশ করলাম? ল্যামডা, ল্যামডা দ্বারা প্রকাশ করলাম। আর আমাদের একটা ম্যাট্রিক্স ধরলাম, এই একটা ম্যাট্রিক্স, মানে আমাদের স্কেলার হচ্ছে ল্যামডা আর ম্যাট্রিক্স হচ্ছে আমাদের এ। তবে কি হবে, স্কেলার সবসময় আমাদের নন জিরো হতে হবে। কি হতে হবে? নন জিরো স্কেলার হতে হবে। নন জিরো মানে জিরো বাদে যে কোনো সংখ্যা, 1 2 3
-4 -6, তবে 0 হওয়া যাবে না। তাহলে কি বললাম, আমাদের একটা ম্যাট্রিক্স লাগবে আর লাগবে স্কেলার। এখন এই দুটার গুণফলটাই হবে আমাদের স্কেলার মাল্টিপল অফ ম্যাট্রিক্স। আমরা ধরলাম ল্যামডা একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, এই ল্যামডা। আর এই ম্যাট্রিক্সটা আমরা ধরলাম 1 2 3 4। তাহলে স্কেলার মাল্টিপল দ্বারা কি বোঝাবে, এই যে ল্যামডাটা আছে সেই ল্যামডাটা প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি হবে, যদি ল্যামডা যদি 1 এর সাথে গুণ করতে চাই, ল্যামডা ইনটু 1 ইজ ইকুয়াল টু 1, 1 ল্যামডা, এটা হচ্ছে আমাদের 2 ল্যামডা, এদিকে 3 ল্যামডা, এদিকে হচ্ছে আমাদের 4 ল্যামডা, ঠিক আছে। তাহলে স্কেলার মাল্টিপল দ্বারা আমরা কি বুঝবো, ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্টকে আমাদের ওই স্কেলারকে স্কেলার সাথে গুণ দিতে হবে। হ্যাঁ, যদি আমরা ধরি যেহেতু 2 এর সাথে আমরা দিলাম 3 4 5 6 একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সকে গুণ করা। তার মানে কি, এই 2 দ্বারা প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করতে হবে। কি পাবো, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, ঠিক আছে। ওকে, আজকে এই পর্যন্তই।